আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে আলোর প্রতিফলন এর সংজ্ঞা ও সূত্র বিশ্লেষণ। আলোর প্রতিফলনের সংজ্ঞাটাও আমাদের পরীক্ষাতে আসে জ্ঞানমূলকের জন্য। আর সূত্র বিশ্লেষণটা অনুধাবনের জন্য আসে। তারপর হচ্ছে আমাদের এই এই সূত্র ইয়ার জন্য আসে। ওই যে আবার হচ্ছে ৩ নাম্বার প্রয়োগের জন্য আসে। হ্যাঁ? তো এইভাবে আসতে থাকে আবার এমসিকিউর জন্য আসে। তো চলো এবার আমরা দেখি এটা আমরা খুব সহজে পড়া যায়। দেখো আ আলোর এখানে তোমরা দেখতে পারতেছো আলোর সংজ্ঞাটা আলো বা অন্য কোনো তরঙ্গ। মানে এখানে হচ্ছে এই দেখো এখানে আলো বা অন্য কোনো তরঙ্গ। হ্যাঁ? তো আলো বা যদি অন্য কোনো তরঙ্গ এই যে আমি মার্ক করতেছি অন্য কোনো তরঙ্গ এক মাধ্যম দিয়ে চলার সময় যখন অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে মানে বাধা পাইতে হবে কিন্তু, হ্যাঁ? যদি পুনরায় আগের মাধ্যমেই ফিরে আসে, মানে একটা জায়গা থেকে বাধা পাবে, ওইখান থেকে আবার আগের মাধ্যমে ফিরে আসবে, তবে সেই ঘটনাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে কি বলছি? একটা জায়গা থেকে ওরা যাত্রা শুরু করবে, ওই জায়গা থেকে বাধা পাবে, এরপরে আবার অন্যদিকে চলে যাবে, হ্যাঁ? দাঁড়াও আমি একটা চিত্র দেখাই, এটা তোমরা একটু দেখো। এই যে দেখো, এই যে এই চিত্রটার দিকে একটু ফোকাস করো, হ্যাঁ? এই চিত্রটা যদি তোমরা দেখো এখানের মধ্যে দেখবা, দেখো এই যে থেকে উ পর্যন্ত একটা রশ্মি নামতেছে না? দেখতেছো না এখানে থেকে নিচে। এরপরে এটা আবার এই যে এই এদিক দিয়ে চলে গেছে। এটা হচ্ছে কি আপতিত আলোক রশ্মি। এটা এদিক দিয়ে গেছে, এই যে এটা প্রতিফলক পৃষ্ঠ, এটা প্রতিফলক তল। এখান থেকে আবার এটা উপরের দিকে উঠে চলে গেছে। এটা হচ্ছে অর্থাৎ UV, এটা হচ্ছে AU আর এটা হচ্ছে UV। তার মানে বাধা পেয়ে এটা আবার প্রথম মাধ্যমেই ফিরে আসছে। হ্যাঁ? তো এই যে এটাই। এর পরবর্তীতে আমরা এখানে দেখব হচ্ছে আ আলোর, এবার তাহলে এটা আমরা বুঝবো। এরপরে দেখো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র আসলে ২ টা। ১ম সূত্র হচ্ছে দেখো আপতত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অভিলম্ব প্রতিফলক পৃষ্ঠে একই সমতলে অবস্থান করে। হ্যাঁ? তা একই সমতলে এখানে একটু ভুল হইছে, অবস্থান করে লিখতে হবে। একই সমতলে কি করে? অবস্থান করে। আর ২ নাম্বার যেটা আছে আমাদের ২ নাম্বার সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার থেকে আমাদের ম্যাথেই আসে আপতন কোণ আর প্রতিফলন কোণ অবশ্যই পরস্পর সমান। হ্যাঁ? আপতন কোণ আর প্রতিফলন কোণ কি পরস্পর সমান। আর এটা একটু মাথায় রাখতে হবে। এই যে দেখো এখানে যেই এটা আছে এই যে I কোণ I সমান কোণ R। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় এটা জিনিসটা সেটআপ রাখতে হবে। তাহলে আমরা এটা পারে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আপতন কোণও ১ম এ পারবো, প্রতিফলন কোণও প্রতিফলন কোণ আমরা পারবো। আ তারপর হচ্ছে এখানে আমরা আলোর প্রতিফলন কাকে বলে এটাই তো পারবো। তারপর ১ম সূত্র, ২য় সূত্র এটা খুব ইজিলি পারবো। এরপরে আমরা কি ২য় সূত্রের ম্যাথ নিয়ে আমরা এই ২য় সূত্র থেকে কিন্তু আবার ম্যাথ আছে, ওগুলো একটু পড়তে হবে। এগুলো এমসিকিউতেও আসে আবার প্রয়োগেও আসে।